হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের ভয়েস শেখাবো। তোমরা জানো ভয়েস কি? ভয়েস মানে কি? বাচ্চো বাচ্চো ভয়েস। তো ভয়েসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়েসি প্যাসিভ ভয়েস। আমি তোমাদের আজকে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসই শেখাবো। ওকে, আচ্ছা দেখো, রাম ইটস রাইস, এটা অ্যাক্টিভ ভয়েস। তো দেখো এখানে রাম সাবজেক্ট, ইটস ভার্ব, রাইস অবজেক্ট। তো প্যাসিভ ভয়েসের সময় কি হচ্ছে দেখো, রাইস প্রথমে চলে আসছে, মানে রাইসটা অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে রাইস। এখন তোমরা কিন্তু এইভাবে এখন বুঝতে পারবে না, আমি নিয়ম যখন লিখে দেবো সম্পূর্ণ কমপ্লিট হবে, তারপরে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমরা বুঝতে পারবে, তাছাড়া তোমরা বুঝতে পারবে না। রাম ইটস রাইস, রাম ভাত খাই। রাইস অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রাইস, এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি হচ্ছে? এস মানে সাবজেক্ট। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি? রাম। প্যাসিভ ভয়েসে কি হয়েছে? অবজেক্ট হয়েছে। তাহলে এক নম্বর নিয়ম আমরা লিখতে পারি, অ্যাক্টিভ ভয়েসের কি অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েস সাবজেক্ট হবে। লিখে দিই। এবার তোমার নিয়মটা লিখে নাও, ঠিক আছে? দেখো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, এক নম্বর নিয়ম। দুই নম্বর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। বোঝা গেল? তিন নম্বর নিয়ম হচ্ছে, প্রত্যেক টেন্সের আলাদা আলাদা নিয়ম আছে। তিন নম্বর যে নিয়ম আছে সেটাতে হেল্পিং ভার্বগুলো থাকবে। তো কি কি হেল্পিং ভার্ব থাকবে? প্রেজেন্টে যে তিনটা ভাগ আছে, কি কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। ইনডেফিনিটে কি হচ্ছে? এম, ইজ, আর। কন্টিনিউয়াসে এম, ইজ, আর প্লাস বিং। আর পারফেক্টে হ্যাভ, হ্যাজ প্লাস বিন। মনে রাখতে হবে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং হবে, যে কোনো কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্স হলে ভয়েস করার সময় কী হবে? বিং হয়, বিং। আর যে কোনো পারফেক্ট টেন্সে বিন হয়, বি ডবল এন বিন। দেখো এখানে কী আছে? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ প্লাস বিন। কী বসছে তাহলে? তাহলে যে কোনো পারফেক্ট টেন্সে কী হবে? বিন হবে। ওকে, এটা হচ্ছে প্রেজেন্টের ভাগ, এটা প্রেজেন্টের। এবার পাঁচটা ভাগ লিখে দিয়েছি। এটাও তিন নম্বর। তিন নম্বরের অনেক কটা যে ভাগ আছে, যে টেন্সের যে ভাগগুলো আছে সেটার নিয়ম। এবার পাঁচটা দেখো, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সেম একই জিনিস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি ছিল? অ্যামিজার, অ্যামিজার ছিল, এটা পাস্ট। তো অ্যামিজারের পাস্ট কি? অ্যামিজারের পাস্ট ওয়াজ, ওয়ার হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ছিল অ্যামিজার প্লাস বিং, পাস্টে কি হবে? অ্যামিজারের পাস্ট কি? ওয়াজ, ওয়ার প্লাস বিং। আগেই বলেছি কন্টিনিউয়াস হলেই বিং হবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ, হ্যাজ প্লাস বিন ছিল, পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাভ, হ্যাজের পাস্ট কি? হ্যাড, হ্যাড বিন বসবে। এটা পাস্টের ভাগ, এটা পাস্টের ভাগ হলো। এবার ফিউচারের ভাগ। ফিউচার থাকলেই শ্যাল উইল থাকবেই, ফিউচার হলেই শ্যাল উইল, এটা মনে রাখতে হবে। তো ফিউচার যে তিনটা ভাগ আছে সেটা বলি। ফিউচার ইনডেফিনিট, শ্যাল উইল প্লাস বি। ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল উইল প্লাস বি প্লাস বিং। কী বলেছি? এটাও কন্টিনিউয়াস, বিং হবেই। আর ফিউচার পারফেক্ট, শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন। মনে রাখতে হবে, হ্যাভের জন্য কি? হ্যাজ, হ্যাজ হবে না, হ্যাভই হবে, এটা মনে রাখতে হবে। যে থার্ড পারসন সীমাতে হ্যাজ হবে, এসব হবে না, হ্যাভটাই হবে। মোডাল অক্সিলারি ভার্বের পর বি বসে। মোডাল অক্সিলারি ভার্ব কি? মোডাল অক্সিলারি ভার্বগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। দেখো, মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড আর মাস্ট। এইসব মোডাল অক্সিলারি ভার্ব থাকলে বি বসবে, মানে ভয়েসের সময়, মানে ভয়েস করতে হলে বি বসবে। ঠিক আছে, এটা গেল তিন নম্বর নিয়ম।
3 নম্বর নিয়ম এইসব মানে কি বলছি আমি 3 নম্বরে প্রত্যেক টেন্সের হেল্পিং ভার্বগুলো থাকবে, তার হেল্পিং ভার্বটা লিখে দিলাম। এবার 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়ম ভার্বের পিপি ফর্ম হবে। তো পিপি ফর্ম কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের 3টা ফর্ম থাকে, গো, ওয়েন্ট, গন। গনটা পিপি ফর্ম। প্লে, প্লেড, প্লেড, প্লেড পিপি ফর্ম। টেক, টুক, টেকেন। টেকেনটা কোন ফর্ম? পিপি ফর্ম। এই ভয়েস করলে ভার্বটাকে পিপি ফর্ম করতে হবে। পিপি ফর্ম ছাড়া ভয়েস হয় না, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবার আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে যেসব প্রোনাউনগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেটা আমি এখন লিখে দিচ্ছি। আই, মি, উই, আস, ইউ, ইউ। দাও, THOU, এটা দাও। দি, দি মানে তোমাকে, দাও মানে তুমি, দি তোমাকে। হি, হিম। সি, হার। দে, দেম। আই প্লে ফুটবল। তো সাবজেক্ট কোনটা? আই, আমি, এটা আই সাবজেক্ট, ভার্ব প্লে, ফুটবল অবজেক্ট। তো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। প্লে মানে খেলা, আমি খেলি, কি খেলি? ফুটবল, ফুটবল অবজেক্ট। ভয়েসের নিয়ম অনুযায়ী প্রথমে কি বসছে? এটা অ্যাসার্টিভ মানে রাখতে হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি কোশ্চেন মার্ক থাকে, জিজ্ঞাসা, ইন্টারোগেটিভ, তার নিয়মটা আলাদা হবে। তাই অ্যাসার্টিভের নিয়ম যে যেমন আছে তাকে তেমনি বসাবো। সাবজেক্ট, সাবজেক্ট বসবে যেভাবে নিয়ম আছে। অবজেক্ট কোনটা? ফুটবল। এই ফুটবল অবজেক্ট কি হবে? প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, ফুটবল। আই প্লে, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? আই প্লে, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি বাক্যে হেল্পিং ভার্ব না থাকে তো জানতে হবে এই টেন্সটা হয় সিম্পল প্রেজেন্টে আছে বা সিম্পল পাস্টে আছে। তো সিম্পল প্রেজেন্টের 3 নম্বরের যে নিয়মটা লিখে দিয়েছি সেটা হেল্পিং ভার্বটা অ্যাম ইজ আর বসে। বাক্যে যদি হেল্পিং ভার্ব না থাকে হয় সিম্পল প্রেজেন্ট হবে, না হয় সিম্পল পাস্ট। সিম্পল প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর, সিম্পল পাস্ট হলে ওয়াজ আর হবে। তো এখানে আই প্লে, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাই যদি না থাকে তো হয় অ্যাম ইজ আর হবে বা ওয়াজ আর হবে। কেন? সিম্পল প্রেজেন্ট হলে অ্যাম ইজ আর আর সিম্পল পাস্ট হলে ওয়াজ আর। তো আগে আমরা দেখব এই প্লে, প্লেটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? প্লে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট হলে কি হবে? তাহলে ইডি, তাহলে কি হতো? পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ আর হতো। কিন্তু এটা কোন ফর্ম? এটা প্রেজেন্ট ফর্ম আছে, তাই এটা সিম্পল প্রেজেন্ট। তো সিম্পল প্রেজেন্টের প্যাসিভের হেল্পিং ভার্ব লেখা আছে অ্যাম ইজ আর, তাই আমরা এখানে অ্যাম ইজ আর বসাবো, তাই না? তো অ্যাম ইজ আর আগে কথা কি বসে বলেছি? তো অ্যাম ইজ আর কোথায় বসে আগেই বলেছি, তাই না? এবার ফুটবল, ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার, তাই অ্যাম ইজ আরের মধ্যে কোনটা হবে? ইজ হবে, ইজ। 3 নম্বর নিয়মের মধ্যে একটা হয়ে গেল। এবার 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে লেখা আছে ভার্বের পিপি ফর্ম হবে। ভার্বের পিপি ফর্ম ছাড়া ভয়েস হয় না, এটা মনে রাখতে হবে। তো প্লে, প্লেড, প্লেড, প্লেড হবে, প্লেড হলো। এবার অবজেক্ট হবে। তো অবজেক্টের আগে কি বসে? অবজেক্টের আগে সাধারণত বাই বসে। অবজেক্টের আগে সাধারণত বাই বসে। তো সাধারণত কেন বলছি? সব ক্ষেত্রে বাই বসে না, এর ব্যতিক্রম আছে। নোন টু, নোনের পর টু বসে, বাই বসে না। তারপরে ফিল্ড উইথ, ফিল্ডের পর উইথ বসে, বাই বসে না। তাই বলা আছে সাধারণত বাই বসে। এখানে কি হবে? বাই, বাই মি, ফুল স্টপ। ফুটবল ইজ প্লেড বাই মি। আই প্লে ফুটবল মানে কি? আমি ফুটবল খেলি, ফুটবল খেলা হয় আমার দ্বারা। এটা কর্তৃবাচ্য, এটা কর্মবাচ্য, বাচ্য। ইউ গেভ মি এ পেন, তুমি আমাকে একটি কলম দিয়েছিলে। তো ভার্ব কোনটা? দেওয়া, গেভ, এটা হচ্ছে ভার্ব ফর্ম। অবজেক্ট কীভাবে চিনব? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। তো প্রশ্ন করো, কি দিয়েছিলে? পেন, পেন অবজেক্ট, এটা একটা অবজেক্ট। কাকে দিয়েছিলে?
আমাকে, মিটাও অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট আছে। তাহলে দেখো এখানে দুটো অবজেক্ট আছে, যে কোনো একটা অবজেক্ট সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে, আর একটা অবজেক্ট ভার্বের পরে হবে। কি বললাম? যদি দুটো অবজেক্ট থাকে, যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব, আর একটা অবজেক্ট যেটা থাকবে সেটা ভার্বের পরে হবে। তো কোনটা আগে বসাবো, কোনটা পরে হবে, এটা নিয়ম আছে। আমি তোমরা দেখে নাও, না ভুল হয়ে যাবে। তো দেখো এখানে অবজেক্ট কোনটা? পেনও অবজেক্ট, মিও অবজেক্ট। আগে মিটাকে নিয়ে আসি। তো মিয়ের সাবজেক্ট কি? আই। আই হলো। এবার দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কি? কোনো হেল্পিং ভার্ব নেই। আগে বলেছি যদি বাক্যে হেল্পিং ভার্ব না থাকে, হয় এটা সিম্পল প্রেজেন্টে আছে, না হয় সিম্পল পাস্টে আছে। তো সিম্পল প্রেজেন্ট হলে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, আর সিম্পল পাস্ট হলে ভার্বটা পাস্ট ফর্ম হবে। তো গিভের পাস্ট কি? গেভ। গিভ, গেভ, গিভেন। গেভটা পাস্ট ফর্ম। পাস্ট হলে কি হবে? ওয়াজ, ওয়্যার। যদি এখানে গিভ থাকতো, গিভ প্রেজেন্ট, তাহলে কি হতো? অ্যামিজার। কিন্তু গেভ পাস্ট, তাই ওয়াজ, ওয়্যার। তো ওয়াজ, ওয়্যার হবে। তো ওয়াজ আর ওয়্যার, ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়্যার কোথায় বসে? না, লেখা আছে ওয়্যার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল বলে। ওয়াজ ওয়্যারটা কোথায় বসে? এটা তোমার সিম্পল পাস্টে লেখা আছে, তোমরা দেখে নিও। তাও দেখো এখানে লেখা আছে ওয়্যার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। আমি কি সেকেন্ড পারসন? আমি সেকেন্ড পারসন না। এটা প্লুরাল? এটা প্লুরাল না। এটা ঘুমাচ্ছে গেছে, ঘুমা আছে তো। তো আমি সেকেন্ড পারসন না, প্লুরালও না, তাই ওয়্যার হবে না। কি থাকছে বাকি? অজ। আই অজ হবে, আই অজ। এবার কি হবে? ভার্বের পিপি ফর্ম, গিভ, গেভ, গিভেন। আরও যে একটা অবজেক্ট ছিল পেন, সেই পেন অবজেক্টটা ভার্বের পরে বসে। তা গিভেন এ পেন। আই সাবজেক্ট, ওয়াজ হেল্পিং ভার্ব, গিভেন পিপি ফর্ম, এ পেন অবজেক্ট। আরও একটা অবজেক্ট হবে, মানে সাবজেক্টটা অবজেক্ট হবে। এটা হচ্ছে ইউ। ইউর অবজেক্ট কি? ইউ হবে। তার আগে কি বসে? বাই। তো বাই ইউ। এখানে দেখো দুটো অবজেক্ট আছে। কি কি? এ পেনও অবজেক্ট, ইও অবজেক্ট, দুটোই অবজেক্ট। অবজেক্ট। তো দেখো এখানে এ পেন আগে থেকেই ছিল অবজেক্ট। তো যেটা আগে থেকে থাকে এটাকে বলে রিটেন্ড অবজেক্ট। রিটেন্ড, রিটেন মানে থাকা, RETAIN। রিটেন মানে কি? থাকা। RETAIN, রিটেন্ড অবজেক্ট। এই পেনটা রিটেন্ড অবজেক্ট কেন হলো? আগে থেকেই অবজেক্ট হিসাবে ব্যবহার করা আছে, আবার সেম একইভাবেই অবজেক্ট হিসাবেই আছে, তাই এটাকে বলে রিটেন্ড অবজেক্ট, মানে থেকে গেছে। ঠিক আছে, বোঝা গেল? এবার যেহেতু এই পেনটা অবজেক্ট, তাই আমরা এই পেনকে আগে লিখতে পারি। আরও একটা অবজেক্ট এ পেন, এ পেন লিখে দিই। বাক্যে হেল্পিং ভার্ব আছে? নাই। এখানে দেখো না, এটা থেকে দেখবো আমরা বাক্যে হেল্পিং ভার্ব আছে। যদি না থাকে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার, গেভ পাস্ট, তাই ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার মধ্যে ওয়্যার কোথায় বসে? ওয়্যার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। সেকেন্ড পারসন হলেও ওয়্যার বসবে, আবার প্লুরাল হলেও হবে। ধরো সেকেন্ড পারসন হয়নি কিন্তু প্লুরাল হয়েছে, তাও ওয়্যার হবে। তো এখানে এ পেন সেকেন্ড পারসন কি? এটা সেকেন্ড পারসন না। প্লুরাল কি? মানে প্লুরাল না। যে কোনো একটা হলেও ওয়্যার হতো, দুটোই না, তাই ওয়্যার হবে না। কি থাকছে? অজ। এ পেন অজ। ভার্বের পিপি ফর্ম, গিভ, গেভ, গিভেন, গিভেনই থাকবে। ইউ গেভ মি এ পেন, তো এ পেন বস্তু, বস্তুকে আগে নিয়ে চলে এসে কোনো ব্যাপার নেই। কিন্তু ব্যক্তি, ব্যক্তিকে যদি রেখেই দাও তাহলে তার আগে টু আসে। এখানে কি হবে? টু মি। এবার কি? ইউটা অবজেক্ট হবে, তার আগে কি হবে? বাই। তো বাই ইউ, ফুল স্টপ। হি কাট আ ম্যাঙ্গো। তো সাবজেক্ট কোনটা? সে। সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তো প্রথমে কি বসছে? অবজেক্ট হবে। অবজেক্ট কোনটা? দ্য ম্যাঙ্গো। এবার দেখো, ফলো করো। হি কাট, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? যদি হেল্পিং ভার্ব না থাকে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার হবে। অ্যামিজার বসে প্রেজেন্টে, ওয়াজ ওয়্যার বসে পাস্টে।
তো ভার্ব কি আছে? কাট। কাটের তিনটা ফর্মই এক, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পিপি ফর্ম। কাট, 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 তো সব ফর্মই তো এক। আগেই বলেছি বাক্যে যদি হেল্পিং ভার্ব না থাকে, হয় প্রেজেন্টে আছে, না হয় পাস্টে আছে, হয় সিম্পল প্রেজেন্টে বা সিম্পল পাস্টে আছে। আবার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম দুটোই এক, কাট কাট। তো প্রেজেন্টে আছে না পাস্টে আছে? তো এবার দেখেন কাট, কাট প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম একই হচ্ছে। তো কাট প্রেজেন্ট আর পাস্ট কী করছিলাম আমরা? যদি আমি এটাকে প্রেজেন্টই ধরি, তো প্রেজেন্টের নিয়ম কি? প্রেজেন্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। তো হি কোন পারসন কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও এখানে এস নেই, মানে এখানে প্রেজেন্টে নেই, কিস আছে? পাস্ট আছে। তাহলে পাস্ট হলে কী হবে? ওয়াজ ওয়ার। তো ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার পাশে সেকেন্ড পারসন না প্লুরাল? ম্যাঙ্গো সেকেন্ড পারসন না প্লুরাল না, তাই ওয়ার হবে না, অজ হবে। অজ, ম্যাঙ্গো অজ। ভার্বের তিনটা ফর্ম এক, কাট কাট কাট, কাটে থেকে গেল। তারপরে কি? বাই হিম। এবার দেখো অনেকে প্রশ্ন করতে পারে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার ছিল বলে এসটি হলো না, কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার বাদ দিয়ে যদি থাকে তাহলে কি হবে, তাই না? তো আমি বোঝাচ্ছি, দেখো এখানে ধর এখানে আই আছে, আই কাট আছে, তো কাট প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, যেহেতু এখানে হেল্পিং ভার্ব নেই, যেহেতু এখানে হেল্পিং ভার্ব নেই তাই প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার হলে এসে হয়, কিন্তু তো সাবজেক্ট কি থার্ড পারসন না, ফার্স্ট পারসন, তাহলে তো এস তো হবেই না। তাহলে আমরা কি করে বুঝবো এটা এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? যখন আমরা বুঝতে পারবো না এটা আই কাট দ্য ম্যাঙ্গো, এটাকে আমরা সাধারণত সেন্সের উপর নির্ভর করবো। সেন্স, আমি আমটা কাটি, একটা আমকে রোজই কাটবো নাকি আমি? একটা আম, আমি আমটি কাটি তো কদিন কাটবো? আম কাটার অভ্যাস হয়ে যাচ্ছে, অভ্যাসগত হয়ে যাচ্ছে, একটা আমকে রোজ কাটবো নাকি? তাই এটাকে আমরা কি করবো? আমরা পাস্টই ধরবো, আমরা আমটি কেটেছিলামই ধরবো আমরা। তার সঙ্গে হয়ে থাকতে পারে আবার আই কাট দ্য ম্যাঙ্গো ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? গতকাল। গতকাল করলে তো কী হবে? পাস্ট তো হবেই। ধরো ইয়েস্টারডেও নেই, তখন কী হতে হবে? আমি তখন কী হতে হবে? তখন ধরো ইয়েস্টারডে নেই, তখন আমরা সেন্সের উপর আমরা সেন্স, আমি আমটা কাটি আর আমি আমটি কেটেছিলাম। তো আমটি কাটি, কাটি যাই খাই, সব সিম্পল প্রেজেন্ট, মানে আমটা রোজই কাটি, একটা আমকে রোজই কাটছি, পচে না, রোজই শুধু কাটছি, তাহলে এটা হয় না, একটা আম রোজ রোজ কাটা এটা হয় না। তাই আমরা কী করবো? এটা পাস্ট হিসাবে ধরবো। তখন কী হবে? দ্য ম্যাঙ্গো ওয়াজ কাট বাই মি। বোঝা গেল? দে ওয়ার ক্যাচিং ফিশ। এখানে দেখো তো অবজেক্ট কোনটা তার আগে বলো? ফিশ, ফিশ থেকে গেল। এই বাক্যটা ফলো করো, বাক্যে কোনো হেল্পিং ভার্ব আছে কি? কোনটা হেল্পিং ভার্ব? ওয়ার। ওয়ারের জোড়া কি? ওয়াজ। তো ওয়ারের জোড়া ওয়াজ, এই জোড়ার মধ্যেই হবে। যেমন এমের জোড়া কি? অ্যামিজার। ওয়াজ ওয়ার। হ্যাভ হ্যাজ জোড়া। শ্যাল, শ্যালের জোড়া উইল। শ্যালের জোড়া শুড না, শ্যালের পাস্ট শুড, আমরা পাস্টকে জোড়া ধরবো না। উইলের জোড়া শ্যাল। ক্যানের জোড়া না, ক্যানের পাস্ট কুড, ক্যানের জোড়া নেই। তোমার যেমন জোড়া নেই, তোমার জোড়া আছে নাকি? সেরকম ক্যানেরও জোড়া নেই। ঠিক আছে, আমরা এই জোড়ার মধ্যেই আমরা ধরবো। তো বাক্যে হেল্পিং ভার্ব কোনটা হচ্ছে? ওয়ার। ওয়ারের জোড়া অজ, তো অজ ওয়ারের মধ্যেই হবে, তাহলে এখানে অজ হবে, ফিশ অজ। যদি হেল্পিং ভার্ব থাকে আর ভার্বের সঙ্গে আইএনজি থাকে তো জানতে হবে এটা কন্টিনিউয়াস টেন্স। আর ভয়েস করার সময় যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং হবেই, বিং ছাড়া কন্টিনিউয়াস টেন্স হবে না। এখানে কি আছে? ক্যাচিং আইএনজি আছে, তাই কি হবে? বিং। তাহলে ওয়াজ বিং। ভার্বের পিপি ফর্ম ক্যাচ, কট, কট, ভার্বের পিপি ফর্ম ছাড়া ভয়েস হয় না। বাই দেম, ফুল স্টপ। আইএনজি থাকলে কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস তো অনেক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ফিউচার কন্টিনিউয়াস আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজার হতো, পাস্ট হলে ওয়াজ ওয়ার, আর ফিউচার হলেই শ্যাল বি বা উইল, মানে শ্যাল উইল থাকবেই।
তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভয়েসের যে 3 নম্বর নিয়মটা লেখা আছে, পাস্ট কন্টিনিউয়াসে দেখবে অবজেক্ট প্লাস বিং, এসব মুখস্থ করার দরকার নেই, জানলেই হয়ে যাবে, নিয়ম অনুযায়ী চলবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ওকে, সি উইল বি রাইটিং দ্য লেটার, অবজেক্ট কোনটা? দ্য লেটার। এবার দেখো বাক্যে হেল্পিং ভার আছে কোনটা? উইল। বাক্যে হেল্পিং ভার আছে উইল, তো উইলের জোড়া কি? হ্যাঁ, উইলের জোড়া শ্যাল, তো শ্যাল উইলের মধ্যেই বসবে, অন্য কিছু হবে না, অন্য হেল্পিং ভার হবে না। অন্য বলতে অ্যামিজার, অজয়ার, ক্যানকুড এসব হবে না। তাহলে উইলের জোড়া কি? তাহলে উইলের জোড়া শ্যাল হবে। তো শ্যাল বসে সাধারণত ফার্স্ট পারসনে, এটা ফার্স্ট পারসন না, শ্যাল হবে না, কি হবে? উইল। তাহলে লেটার উইল। তারপরে কি আছে? বি, বি থেকে গেল। তারপর দেখো এখানে রাইটিং, আইএনজি আছে, আইএনজি, রাইটিং। আইএনজি থাকলেই কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস হলেই বিং হবে। তাহলে বিং ভার্বের পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট, রোট, রিটেন বা রাইটেন। তারপর কি? বাই হার্ট, স্টপ। দাও হ্যাড হেল্পড হিম, দাও মানে তুমি। তো দেখো এখানে অবজেক্ট কোনটা? হিম, হিমের সাবজেক্ট হি হলো, হি। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কোনটা? আছে তো, হ্যাড। তো হ্যাডের জোড়া কি? হ্যাডের জোড়া নেই, হ্যাভ, হ্যাজের পাস্ট হ্যাড, হ্যাড থেকে গেল, হ্যাড। যদি কোন বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড তার সঙ্গে যদি ভার্বটা পিপি ফর্ম থাকে তাহলে জানতে হবে এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট। আর যে কোনো পারফেক্ট টেন্স হলেই ভয়েসে বিন হয়, বিন। আমি কী বললাম ভালোভাবে শোনো। তাহলে দেখো এখানে এটা যে পারফেক্ট টেন্স কী করেছিলাম আমরা, কারণ সেটা পিপি ফর্মে আছে। এটা যে পিপি ফর্ম সেটা কী করে বোঝালো? হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে আর তার সঙ্গে যদি ভার্বটা পিপি ফর্ম থাকে তাহলে পারফেক্ট টেন্স হয়। কোন পারফেক্ট সেটা পরের ব্যাপার, কিন্তু এটা পারফেক্ট টেন্স। আর যে কোনো পারফেক্ট টেন্সে কী বসে? বিন বসে। তো আমরা হ্যাড বিন বসাবো। তো হ্যাভ, হ্যাজ হলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজের পাস্ট কি? হ্যাড। হ্যাড হলে পাস্ট পারফেক্ট, আর ফিউচার পারফেক্ট হলে কী হবে? শ্যাল উইল থাকবেই, শ্যাল উইল নেই তাই ফিউচার পারফেক্ট না। এটা হ্যাভ, হ্যাজের পাস্ট কি? হ্যাড, তাই এটা পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টে দেখো হ্যাড প্লাস বিন থাকবে, তোমরা দেখে নিও। তাই হ্যাড বিন, যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই পিপি ফর্ম আছেই। পিপি ফর্ম ছাড়া পারফেক্ট টেন্স হয় না। তো পি ফর্ম তো আছেই, তো ওইটা থেকে গেল, হেল্প থেকে গেল, হেল্পড বাই। দাও, দাও মানে কি? তুমি। অবজেক্ট কি? তোমাকে। দি, দাও অবজেক্ট দি, টিএইচ ডব্লিউ, দি। দ্য গার্ল উড হ্যাভ টেকেন দ্য পেন, অবজেক্ট কোনটা? দ্য পেন। এবার দেখো বাক্যে হেল্পিং ভার্ব আছে, উড হ্যাভ, উড হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে? আমি হ্যাভ দেখো না, উড দেখো। তো উডের জোড়া কি? না, শুড। উড পাস্ট, শুড পাস্ট। উডের জোড়া শ্যাল বলবো না, শ্যালটা প্রেজেন্ট ফর্ম, আর উড পাস্ট ফর্ম, পাস্ট পাস্ট, প্রেজেন্ট প্রেজেন্ট। প্রেজেন্টের জোড়া প্রেজেন্টে দেবো, পাস্টের জোড়া পাস্টই দেখতে হবে। তো উড পাস্ট তাই শুড পাস্ট হবে, তাই শুড। তো উডের জোড়া শুড, উড শুডের মধ্যে হবে, কোনটা হবে? শুড তো ফার্স্ট পার্সনে বসে, আর শুড উচিত অর্থে একটা হয়। যদি উচিত অর্থে একটা হয় তা শুড, ওটা এটা উচিত অর্থে হচ্ছে না, তাই এখানে উডই হবে। দ্য পেন উড। দেখো এখানে ফলো করো, হ্যাভ আছে, হ্যাভ আর ভার্বের পিপি ফর্ম। তা হ্যাভ, হ্যাজ, হ্যাড আর ভার্বের পিপি ফর্ম থাকলেই তাহলে জানতে হবে এটা পারফেক্ট টেন্স। তো কোন পারফেক্ট সেটা জানা দরকার নয়, এটা পারফেক্ট। তো যে কোনো পারফেক্ট হলেই কী বসে? বিন হবেই। তাহলে আমরা কী করবো এখানে? উড হ্যাভ বিন, হ্যাভে পর বিন বসবে, হ্যাভ বিন। আর ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পারফেক্ট টেন্সে পি ফর্ম থাকেই, তো ওটাই থেকে যাবে, ভয়েসে পি ফর্ম করতেই হবে, টেকেন। তারপরে কি? বাই দ্য গার্ল, ফুল স্টপ। উই শ্যাল হ্যাভ। এবার কি আছে? আর ইএডি, উচ্চারণটা বললেই তোমরা বুঝে নেবে কোন টেন্স, আমি উচ্চারণটা বলবো না। তো তো মনে রাখো, তো একটা কথা বলি, রিডের 3টা ফর্ম এক, কিন্তু উচ্চারণটা কি আলাদা। রিড, রেড, রেড। রিড প্রেজেন্ট, আর রেড পাস্ট ফর্ম আর পিপি ফর্ম। তো দেখো এখানে কি হবে? এখানে হ্যাভ আছে, শ্যাল উইল হ্যাভ,
আর ভার্বটা কি আছে তাহলে নিশ্চয়ই এটা পিপি ফর্মে আছে, তাহলে তাহলে কি হবে এটা পারফেক্ট। তাহলে উচ্চারণটা কি হবে রেড উচ্চারণ হয়ে যাবে রেড, উই শ্যাল হ্যাভ রেড দ্য বুকস। তাহলে এটা কোন টেন্স এটা, এটাও পারফেক্ট টেন্স। পারফেক্ট তো অনেক আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো কোন পারফেক্ট এটা, ফিউচার পারফেক্ট। কি করে বোঝা হলো, শ্যাল উইল আছে, হ্যাভ আছে, আর ভার্বের পিপি ফর্ম পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, তাই এটা পারফেক্ট। তাহলে যে কোনো পারফেক্ট টেন্সে ভয়েস করার সময় কি হয় বিন, বিন হবেই। তাহলে প্রথমে কি বসছে অবজেক্ট, অবজেক্ট কোনটা দ্য বুকস। বাক্যে হেল্পিং ভার্ব কোনটা শ্যাল, শ্যালের জোড়া উইল, শ্যালের পাস্ট শুড জোড়া কি উইল, শ্যাল উইলের মধ্যেই বসবে। শ্যাল তো সাধারণত ফার্স্ট পার্সন আছে, তো বুকস ফার্স্ট পার্সন না, তাই শ্যাল হবে না, কি হবে উইল। তারপরে কি আছে এখানে হ্যাভ আছে, তো মনে রাখতে হবে হ্যাভই হবে, এখানে হ্যাজ হয় না। শ্যাল উইলের পর হ্যাভ হয়, হ্যাডও হয় না, হ্যাজ হয় না, কি হয় হ্যাভ হয়, তো হ্যাভ হবে উইল হ্যাভ। যেহেতু এটা পারফেক্ট টেন্স তা কি হবে বিন, বিন হবেই। যে কোনো পারফেক্ট টেন্সে বিন হয়, তো বিন হয়ে গেল বিন। ভার্বের পিপি ফর্ম ওই একই ফর্ম, রিড রেড, রেড বাই আস। এরপরে আরও ভয়েস আছে, লেট দিয়ে তার উচিত অর্থে, তারপরে যদি ডু ডাস ডিড হেল্পিং ভার্ব হিসেবে থাকে কী হবে, প্রশ্নবোধক থাকলে কী হবে, ইম্পারেটিভ থাকলে কী হবে, ডাবলস থাকলে কী হবে। এর পরবর্তীগুলো আরও আমি তোমাদের সামনে একগোছ গ্রামার আনবো, তোমরা অবশ্যই তোমরা দেখবে, দেখলে অবশ্যই শিখতে পারবে। তবে একটা কথা বারবার বলছি, এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আমি, এটা যদি প্রথম থেকে না দেখো, প্রথম থেকে বলতে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 পর যদি না দেখো, যারা ইংলিশে দুর্বল আছে তা কিছুই বুঝতে পারবে না। যদি ভালোভাবে বুঝতে চাও, ভালোভাবে শিখতে চাও, তাহলে প্রথম থেকেই তোমরা দেখতে হবে। ঠিক আছে, আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।